এই তিনজন বলে হারিয়ে গিয়েছিল, রাস্তায় এলোপাথারি ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের কানপট্টি ধরে বাড়িতে নিয়ে যাওয়াই বলে আমার ভাইয়ের মেইন উদ্দেশ্য। এই একখানা ছবি তোলার জন্য আমরা কি কি যে করে বেড়ালাম তা চলো একটু গল্প আকারে বলি। প্রথমে গেলাম আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে, এরপর সেখান থেকে বাসে চড়ে চলে যাব গন্তব্য সুনামগঞ্জ। পথির মধ্যে আমাদের বাস একটা স্টপেজে থামলো, ভিতরে গিয়ে হাউ খাওয়া সহ্য হচ্ছিল না। আমরা রেস্টুরেন্টের পাশে একটা ছোট দোকান ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা কেক দিয়ে ভিজিয়ে খাবো, সেটার খুব শখ জাগলো। একে দেখে যতটা অসহায় চেহারা মনে হলো তা কিন্তু না। গাড়ি সারা রাত ছুটে বেড়ালো, রাস্তার অবস্থা কি আর বলবো, একটু না বেশ ভালো খারাপ। তার মধ্যে ছিল বৃষ্টি, এক ঘুম দিয়েছি, সকালবেলা উঠেই এই বৃষ্টিটা পেয়েছি। মাঝের ভিডিও করার শক্তি ছিল না, আসলে শক্তি ছিল না তা না, ওয়াশরুম খুঁজে বেরোচ্ছিলাম। এরপরে সিএনজিতে করে ওই একখানা ছবি তুলতে যাওয়ার গন্তব্য মিনিমাম 40 মিনিট। বৃষ্টি ভেজা রাস্তা, দুপাশে গাছের সারি, এর মধ্যে মাঝে মাঝে সবুজের খেলা, আর মাঝে মাঝে ছিল চলন্ত বিলের দেখা। বাংলাদেশের এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, মাঝখানে পিচ ঢালা পথ আর দুপাশে গাছের সারি। এই গাছপালা, আকাশ, বৃষ্টি, মেঘ সব কিছু দেখে চলতে চলতে ধীরে ধীরে বিলের দেখা পাচ্ছিলাম। এই বিল দেখেই মুগ্ধ হয়ে যেও না, সামনে কিন্তু আছে আরও বড় বড় বিশাল বিল। মাঝে মাঝে পদ্ম বিলের দেখা পেলাম, কত রিকোয়েস্ট করলাম সিএনজিটা একটু থামান, একটু পদ্ম বিলের মাঝে চলে যাই। ভাই চিন্তা করলে এগুলোর এদের বিশ্বাস নাই, প্রকৃতি এদের এত টানে থামিয়ে বসলে ওই বিলের মাঝে না গিয়ে দাঁড়িয়ে বসে, তাই কোনো রিস্ক নেয়নি, বলেছে সোজা চলো, যেখানে গন্তব্য, যেই ছবি তোলার কথা সেটার জন্য চলো। কি আর করার, চুপচাপ মুখ বের করে সিএনজি থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে বৃষ্টি আর ভিজবো না, পাগলরা দে ছুট দিলাম। এখানে 3 পাগলের মেলা, আমরা ছুটতে ছুটতে ছোটবেলায় হারিয়ে গেলাম। এই সেই ছবির পোস্ট, যেটা দিতে গিয়ে আমাদের কত গল্প, কত ভেজা, এই ভিজতে ভিজতে বটে গিয়েছি। হ্যাঁ, এরপরেই এই ছবির ইতিহাস, বাকি গল্প পরের ভিডিওতে।